তো আপনারা এই যে সৎ মনে নিজ নিজ আগ্রহে মানবতাকে উজ্জ্বল করে মনটাকে পাক পবিত্র করে এই পবিত্র মাজলিসে বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু দাতা এর বদলা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম। কটা নাম বললাম বাবু? 99 নাম। আল্লাহর 99 নামের মধ্যে একটা নামের দয়াতে, এগুলা বুঝার ব্যাপার আছে, একটা নামের দয়াতে সৃষ্টি জগৎ একটা নামের দয়াতে, আল্লাহ 99 নামের দয়ার মালিক। তো একটা নামের দয়াতে সৃষ্টি জগৎ মানে জিন, ইনসান, ফেরেশতারা, গেলমান, জীব জন্তু, পশু পাখি, কীট পতঙ্গ, প্রতিটা আত্মার কাছে একটা নামের দয়া বিরাজিত। তো একজনের সাথে অপরজনের কত মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা, তাতে মানুষ হোক কিংবা জীব জন্তু হোক, এক অপরের সঙ্গে যে মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা মধ্যে দিয়ে মানুষ চলাফেরা করছে আল্লাহর একটা নামের দয়াতে চলছে। তো আল্লাহ 99 নামের দয়ার মালিক। তো আল্লাহ কত বড় দয়ালু দাতা বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে 99 নামের দয়া নিয়ে বিচার করবেন। আল্লাহ কত বড় দয়ালু দাতা দেখেন, 99 নামের দয়ার মালিক হয়ে তিনি হাসর ময়দানে বিচার করবেন। এখনো মালিক, তো তখন বিচার করবেন। তো এক প্রকার লোক গুনাহগার, তারা আল্লাহর ইবাদত বান্দেগী পূর্ণভাবে করেনি, তোরা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল তোমরা জাহান্নামে যাও। তো জাহান্নামের দিকে লক্ষ লক্ষ এই সব মানুষ চলে যাচ্ছে, আল্লাহর হুকুম হয়ে গেছে যেহেতু। তো আল্লাহর দিকে ঘুরে ঘুরে দেখছে, মানে ঘুরে ঘুরে দেখবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরিল, এরা তো জাহান্নামে যাচ্ছে, হুকুম হয়ে গেছে, এরা আমার দিকে ঘুরে ঘুরে দেখছে কেন? আল্লাহ বলবেন, জিবরিল এদেরকে জিজ্ঞেস করো। হায়রাতে জিবরাইল সালাম এবার ওই সমস্ত ব্যক্তিদেরকে বলবেন, ও আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা জাহান্নামে যাচ্ছ, জাহান্নামের দিকে এবার চলছো, আর ঘুরে ঘুরে আল্লাহর দিকে দেখছো, কারণ কি? এবার ওই জাহান্নামী ব্যক্তিরা বলবে, জিবরাইল সালাম গো, আল্লাহ দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় অনেক আলেম হাফেজকে রেখেছিলেন। আলেমরা বক্তব্যের মধ্যে বক্তব্য দিয়েছিল, আল্লাহ 99 নামের দয়ার মালিক, অসীম দয়ালু দাতা রাব্বুল আলামিন 99 নামের এবার কাশিয়াতি আল্লাহ বিচার শুরু করবেন হাসর ময়দানে। তাই আমরা বারবার আল্লাহর দিকে ফিরে ফিরে দেখছি যে আল্লাহ যে দয়ালু দাতা, আজ অসীম দয়ালু দাতার হুকুম হলো আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে। আজ আল্লাহর ওই 99 নামের দয়াগুলা গেল কোথায়? মিসকাত শরীফের হাদিস। এই 99 নামের দয়ার মালিক হই আল্লাহ বিচার করছেন, তো দয়াগুলা কোথায় গেল?
জাহান্নামের দিক থেকে ফিরিয়ে জান্নাতের দিকে ঠেলে দাও। আল্লাহ আরেকটা বলি, আল্লাহ দুনিয়াতে অনেক ব্যক্তি আছে যাকে আল্লাহ আইন মানেনি, অমান্য করেছে আল্লাহকে। জি একটাও কথা শুনি, হাসর ময়দানে বিচার শুরু হবে। তো এই আল্লাহর আইনকে যে অমান্য করেছে, আল্লাহর কথাকে যে মানেনি, এবার এই ব্যক্তিরা তো জাহান্নামে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত কাজ তো করেনি, আল্লাহর কোন কথায় মানেনি। এই প্রকার লোকগুলাকে এবার জাহান্নামের হুকুম হয়ে গেল, যাও তোমরা জাহান্নামে। তো জাহান্নামে এবার যাবে, হুকুম হয়ে গেছে। তো এই ব্যক্তিরা আবার দৌড়িয়ে দৌড়াবে। আমার রব্বুল আলামিন বলবেন, এই জিবরাইল, এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামী, দুনিয়াতে আমার কথা মানেনি, আমার আইনকে অমান্য করেছে, একটাও আমার কথা মানেনি, আর এরা জাহান্নামের দিকে যাচ্ছে। তো আমার দিকে না, এরা জাহান্নামে যাচ্ছে, তো জড়িয়ে যাচ্ছে। জিবরাইল সালাম ওদেরকে থামতে বলবে, বলে ব্যাপারটা কি? তোমরা তো জাহান্নামে দেখে তো ভয় করবা, তোমরা যেতে চাইবে না, তোমরা বসবা, তোমরা কাঁদবা, কিন্তু তোমরা বসছো না, কাঁদছো না, তোমরা ঢিল কেন করছো না? তোমরা দৌড়িয়ে চলে যাচ্ছ জাহান্নামের দিকে। ব্যাপার খারাপ। তখন ওই ব্যক্তিরা বলবে, এই জিবরাইল সালাম, আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা আল্লাহর বান্দাগি স্বীকার করেছি, কালমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, তবে আল্লাহ দুনিয়াতে আল্লাহর আইনকে অমান্য করেছি, আল্লাহর কথাকে অমান্য করেছি, কথা মানিনি। আজ শেষ বিচার জানতে আল্লাহু রাব্বুল আলামিন হুকুম দিলেন, তোমরা জাহান্নামী, তোমরা জাহান্নামী। তাই আমরা জাহান্নামে যাচ্ছি। আজ শেষ দিনে দেখছি কত তাড়াতাড়ি আল্লাহর কথাকে পালন করো, কত তাড়াতাড়ি আল্লাহর কথাটা পালন করব। এই বিরাদারি যখন বলবে আজ তাড়াতাড়ি করে আল্লাহর কথাটা পালন করব বলে আমরা জাহান্নামের দিকে দৌড়িয়ে যাচ্ছি, আমার রব্বুল আলামিন দয়ালু দাতা বলবেন, ও জিবরাইল, যখন আজকের দিনে এদের মনে আল্লাহ দয়ালু দাতা, আল্লাহর ভয় মনের মধ্যে আছে, যাও এই সমস্ত বান্দা বান্দিকে জান্নাতের দিকে পাঠিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়াল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। বান্দা বান্দীরা, আরে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, তারপরে বাপ আর মায়ের সেবা খিদমত করিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। ও বিরাদার, আল্লাহর নিয়ামতের মধ্যে চলাফেরা করছি, তাই আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি শোনো, তোমাদেরকে আল্লাহ এই দেহের মধ্যে কত বড় বড় নিয়ামত দান করেছেন। এই যে চোখ, নাক, কান, হাত, পা, এই যে দেহ, কত বড় আল্লাহর নিয়ামত। তোমরা অনুভব করার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শান্তি পাওয়ার জন্য আল্লাহ অনেক নিয়ামত দিয়ে রেখেছেন। আল্লাহ সমস্ত নিয়ামতের স্বাদ, যেগুলা খাবার পান করার আছে, সমস্ত স্বাদ বুঝার ক্ষমতা আল্লাহ আশরাফুল মাখলুকাতের জবান মুখের মধ্যে দিয়েছেন। যত রকমের অনেক রকমের রং বেরঙের জিনিস আছে, সমস্তকে অনুভব করে মনের মধ্যে আনন্দ দেওয়ার ক্ষমতা আল্লাহ দান করেছেন। তাই আমার আল্লাহ বলেন, বান্দা বান্দীরা, আল্লাহরে কুদ্দিস, আমার বান্দা বান্দীরা আমার ইবাদত বন্দেগী করবে আর আমার সাথে কাউকে শরীক করবে না। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন, নবী তুমি বলো, ও আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক পবিত্র বেনিয়াজ। আসুন ভাইজান আমার, আল্লাহ রাব্বুল
আলামিন বললেন তারপরে পরে বান্দা বান্দীরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দয়ালু দাতা বাবার অনুসতে মায়ের গর্ভ হতে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তোমরা বাবার সেবা করিও খিদমত করিও বাবার কথা অমান্য করিও না তারপরে পরে যেই মা 10 মাস 10 দিন তোমাদেরকে পেটে রেখে এ দুনিয়ায় রেখেছিল ওই মা তোমাকে মুখে বসিয়ে দুধ পান করিয়েছিল মা বিনা স্বার্থে দাসীর মতো তোমার সেবা করেছে মা মহব্বত করেছে ও মাকে কোনোদিন কোনো উঁচু কথা বলিও না কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পায়ের তলে জান্নাতে রেখেছে জোরে বললে হবে বুড়ি মা 90-92 বছর বয়স হবে ঠিক আছে তো দুপুরে বলছি 1:45 সময় মা আমি খেলাম যাও খেয়ে মা খেলাম বাড়ি থেকে বেরিয়ে আসলাম তো মায়ের আমি কপালে হাত বুলাই যখন বাড়ি থেকে বেরিয়ে আসি মায়ের মাথায় হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে আসি এই সমস্ত কাজগুলো আমাদের করতে হবে কিন্তু আজ কজন আমরা মায়ের পায়ে চুম্বন দিই জি বাপের পায়ে চুম্বন দিই আমি গবেষণা অনুভব করি এই বর্তমান সময়ে মেয়েরা যে স্বামীর রোজগারে গরমে ভিতরে একটা অহংকার ভাব নিয়ে আসে স্বামী রোজগার অহংকার ভাব নিয়ে আসে বেরাদার এবার কিন্তু জুদা হওয়া একটা খেয়াল সব সমাজ জন্য রেখে ওই বাপ মায়ের কাছ থেকে তার স্বামীকে আলাদা করে নিল তার মানে কতটা অন্যায় করলো মেয়েটা যে ওই ছেলেটা জান্নাত বাপ মায়ের তলে কতটা অন্যায় করলো বাপ মায়ের পায়ে চুম্বন দিত কপালে হাত বুলাতো তাকে আদর করে দুটো খাবার দিত এই মেয়েরা তো যেই বাড়িতে মেয়েরা মোল্লাহি করবে যাকে বলে মাতব্বরি করবে স্বামীর উপরে যে মেয়েরা স্বামীর কথার উপরে কিংবা স্বামীর সংসারে মাতব্বরি করবে ওই মেয়ের এবং ওই ছেলের জীবন তো বরবাদ হয়ে যাবে সংসারটাই বরবাদ হয়ে যাবে এই ছেলেরা কেউ নিজের স্ত্রীর কথাতে চলবে না বিবির মাতাব্বরিতে সংসার চালাইও না নিজের মাতাব্বরিতে সংসারে বিবিকে ছেলে মেয়েকে পরিচালনা করিও কথা বুঝতে পারলেন অনেক দেখতে পাই আমরা সমাজে লোকে বলে আবে শালা মাগির ভাড়ুয়া হয়ে গেছে কথাটা সত্য না মিথ্যা বলছি ভাই একটু হ্যাঁ না বলেন না মাগির ভাড়ুয়া হয়ে গেছে মাগি যেটা বলছে ওইটা করছি আর এই রকম মেয়েরা বুঝলেন আর ছেলে মেয়েকে নিজের আয়ত্তে এনে এবার ছেলের বাপ মা ভাই বোন পরিবারের সঙ্গে দূর সম্পর্ক করাবে আর ওই মেয়েটা ওর বাপ মা খালা ফুফু ভাই বোনের সাথে সম্পর্কটা কাছে করাবে আমি তো একটা পরিবেশের মানুষ এগুলো অনুভব করছি খবরদার স্ত্রীর কথাতে বাপ মাকে কোনোদিন কষ্ট দেবেন না কারণ ছেলেদের জান্নাত মায়ের পায়ের তলে আর মেয়েদের জান্নাত স্বামীর পায়ের তলে কথাটা বলতে হয় সমাজে দিন একের পর দ্বিতীয় দিন যাচ্ছে সমাজ খারাপ হয়ে যাচ্ছে বাপ মায়ের সাথে ভালো সম্পর্ক রাখতে পারছে না মেয়েরা
অনেক মেয়েরা, আর যারা সত্যি জান্নাতি মেয়ে যদি কোনো কারণে আলাদা হয়ে যায়, নিজের ছেলে মেয়ে স্বামীর চাইতেও আগে শ্বশুর শাশুড়ি কথাবার্তা করবে, শ্বশুর শাশুড়ি খেয়াল করবে। কেননা স্বামীর হক আদায় করতে হবে ওই মেয়েটাকে। হকটা কি? ওই বাচ্চাকে মা জন্ম দিয়ে আর বাপ মা জন্ম দিয়ে দিল আর বাপ রোজগার করলো আর রোজগার খেলো ওর মা, আর ওই বাচ্চা রক্ত মাংস খেয়ে আর দুধ রক্ত থেকে দুধ হলো, মায়ের বুকে বসে বসে খেলো। বাপ মা না খেয়ে বাচ্চাকে লালন পালন করলো, কাপড় পরালো না খেয়ে আত্মাটাকে খুশি করলো। এই বাপ মাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে আল্লাহ খুশি হবে না নারাজ হবে? না নারাজ হবে। মায়েরা আপনারা যাদের বিয়ে হয়েছে শাশুড়ি শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করিয়েন না, আর আপনার স্বামীকে আমার বাপ মা থেকে দূরে করিয়ে দিয়েন না। মানে আফসোস যেন বাপ মায়ের কোন দিনের জন্য ছেলের প্রতিও না আসে, পোষাপতি এবং আপনাদের প্রতিও যেন না আসে, দুঃখ না আসে, কষ্ট না আসে, শান্তি পাবেন না। জান্নাত তো দূরে থাক, জান্নাত তো চলে যাবে। আমি উপদেশমূলক কথা বাবা প্রত্যেক স্টেজে স্টেজ করে বলি, এগুলা বলি না দরকার আছে। মানুষ দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। জ্বর যদি কেটে দেয় গাছের, ওখানে বলেছিলাম সেদিন, শিকড় যদি কেটে দেয় আর আতর গোলাপ পানিতে মিলিয়ে যদি গাছের গোড়াতে ঢালা যায় তো গাছ বাঁচবে? হ্যাঁ, গাছ বাঁচবে না। আর গাছের জ্বর যদি ঠিক থাকে, শিকড় যদি ঠিক থাকে, যদি পানি নাও দেয়, গাছের যতই পাতা ছাড়েন আবার সুযোগ পেলে গাছ পাতা ছাড়বে নাকি বাবু? কথা সত্য বললাম না মিথ্যা বললাম ভাই? তাহলে ঈমানদার হতে হবে, ঈমানের মধ্যে পূর্ণতা আনতে হবে, সৎ হতে হবে। আর যারা মনটাকে পাক পবিত্র করতে হবে, ও সৎ হলো না, মন পাক পবিত্র করতে পারলো না, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করলো না, কেমন পাক পবিত্র করেছে মনটাকে? মাটির মানুষ হয়ে চলবে, পাক পবিত্র হয়ে যাবে। আমি একটা রিসেন্ট কথা বলি, নিজেরই কথা বলি। নিজের মধ্যে জুদা হয়ে একজন, ওর বাপ পরেশগার ভালো ব্যক্তি, একটা গাছের আম ভেঙে, অনেক বাগান আছে, তার মধ্যে একটা গাছের আম ভেঙে বাড়িতে। তো ও বাপটা বললো ওর স্ত্রী ওর মাকে, ওর ছেলেটা অর্ধেকটা আম ওরাকে দিয়ে দে, অর্ধেকটা আম ওরাকে দিয়ে দে। ওই 10 কাঠা 11 কাঠা জমিটা ওই ছেলেটার নামে ওর বাপ করিয়ে দিয়েছে। তো ওর নামে করিয়ে দে, এই অর্ধেকটা দিয়ে দে। এবার অর্ধেকটা দিয়ে দে বলা হয়েছে। এইবার কিন্তু ওই বউ মাছ নিয়েছে, এবার স্বামীর উপরে মাথা পড়ে, স্বামীকে না জানে ওর ব্যাটাকে পাঠিয়ে 3-4টা গাছে আম ছিল সব ভেঙে বাড়িয়ে পড়ে। এই যে এই সমস্ত মেয়েরা জান্নাতে যাবে সম্ভব? এই চলছে প্রতিটা সমাজের পরিবারে। মাওলানা হিংসা খবরদার সাবধানতা অবলম্বন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর ইবাদত বندگی করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, তারপরে পায়ের সেবা করিও। আসুন বেরাদার, এই মসজিদ আল্লাহর ঘর, ইবাদত বندگی করার ঘর, এত পাক পবিত্র। এই মসজিদ বলে এ নাপাকি তুমি আমার কাছে আসিও না, এই মসজিদ বলে এ জানি তুমি আমার কাছে আসিও না, মসজিদ বলে এ সারাবি তুমি আমার কাছে আসিও না, মসজিদ বলে এ সুদখোর তুমি আমার কাছে আসিও না, এ মসজিদ বলে এ কাফের বেঈমান মুশরিক তুমি আমার কাছে আসিও না। আমি পাক ও পবিত্র, আমার কাছে যদি তুমি চলে এসো অবস্থায় তুমি নাপাক হয়ে যাবা। শোনো হে সারাবি জানি সুদখোর, তুমি যাও, তুমি গোসল করে কালমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনটাকে পাক ও পবিত্র করো, দেহকে পবিত্র করো। আল্লাহর ঘর মসজিদের দিকে এসো, মসজিদে আসা মসজিদে ঢোকার আগে তুমি বলো আল্লাহুম্মা তালিয়া বাবা রহমাতাকা, হে আল্লাহ তোমার রহমতের দরজাখানা খুলে দাও। আমরা মুসল্লি, আমরা নামাজ পড়তে যাই, এ বেরাদার প্রত্যেককে মসজিদের দরজায় ডান পা ভরি আর বলি আল্লাহুম্মা তালিয়া বাবা রহমাতাকা, হে আল্লাহ তোমার রহমতের দরজাখানা খুলে দাও। রব্বুল আলামিন
আলামিন এত খুশি হন যিনি 99 নামের দয়ার মালিক। এ বেরাদার যিনি 99 নামের দয়ার মালিক হয়ে এ সারা বিশ্বকে চালাচ্ছেন, তবে একটা নামের দয়াতে সৃষ্টি জগৎ চালাচ্ছেন। এ বেরাদার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিবরিল দেখো দেখো আমার বান্দারা চলে আসলো আর আমার ঘর মসজিদের দরজায় এসে বলল হে আল্লাহ তোমার রহমতের দরজাখানা খুলে দাও, যাও আমার বান্দাদেরকে জড়িয়ে নাও, তাদের মাথার গুনাহগুলো নামিয়ে নাও, ইসমাত করো, ওরা মসজিদে ঢুকবে, ওদেরকে মসজিদে ঢুকতে দাও। এবার মসজিদে ফেরেশতারা ঢুকে দেন। এবার মসজিদে যাওয়ার পর এবার দাঁড়িয়ে যাই এ বেরাদার খুশুর সাথে আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে যায় আমার আল্লাহ খুশি হন আর বলেন বান্দারা তোমরা আমাকে দেখো আমি তোমাদেরকে দেখবো। আল্লাহ কত বড় দয়ালু দাতা, বলে বান্দারা তোমরা আমাকে দেখো আমি তোমাদেরকে দেখবো। এবার বান্দিরা তো যেতে পারে না, এবার বান্দারা যায় মসজিদে, বান্দিরা তো যেতে পারে না, মেয়েরা যেতে পারে না। এ বেরাদার একজন মেয়ে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী গো ছেলেরা মসজিদের দরজায় গিয়ে বলল আল্লাহুম্মা তালিয়া বাবা রহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের দরজাখানা খুলে দাও। এবার খুলে দেওয়া হলো, আল্লাহর ঘরে ঢুকে গেল, আল্লাহু আকবার বলল, আল্লাহ হাজির বল, আল্লাহ থেকে আল্লাহ বলেন বান্দারা তোমরা আমাকে দেখো আমি তোমাদেরকে দেখবো। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা তো মসজিদে যেতে পারি না, তাহলে নেকিগুলা থেকে বঞ্চিত হয়ে গেলাম, নেকি থেকে আমরা বাদ পড়ে গেলাম, নেকিগুলা কোথায় হবে? আল্লাহর নবী আমার বলেন শোনো শোনো জাতেরা শোনো, মসজিদে যেতে পারো না, জুমার নামাজে যেতে পারো না, আযান দেওয়া তোমাদের জন্য মানা আছে, ঈদ কুরবানির নামাজে যেতে পারো না, জামাত করতে পাও না, জানাজার নামাজে শরীক হতে পারো না, সমস্ত নেকিগুলো আল্লাহ রেখেছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার, সমস্ত নেকিগুলো আল্লাহ স্বামীর পায়ের তলে রেখেছেন। তোমরা স্বামীর সেবা মন ভরা মহব্বতে করবা, সব নেকিগুলো আল্লাহ তোমাদেরকে তার মধ্যে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, তাজা মদিনা কনফারেন্স মাওলানা আলী সাহেব কিবলা, নারে তাকবীর, দুলহা কা দামন সৈয়দ মসরুর কা দামন, নারে তাকবীর, নারে রিসালাত। মন যেতে চাই সোনার মদিনা, বাহ বাহ বাহ, মন যেতে চাই সোনার মদিনা, ও নবী না মন যেতে চাই সোনার মদিনা, খোদা মোরে ডানা দিলে উড়ে যেতাম তোমার দারে, খোদা মোরে ডানা দিলে উড়ে যেতাম তোমার দারে, তাই বলে তো মনের বাসনা মন যেতে চাই সোনার মদিনা, মদিনা রই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, মদিনা রই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, তাই বলে দিতাম মনে সান্তনা। মন যেতে চাই সোনার মদিনা, দয়া নবী ছাড়া দয়াল নবী দয়া ছাড়া কেউ পাবে না কুল কিনারা, দয়া নবীর দয়া ছাড়া জানাতে তো কেউ যাবে না, হাদিসেতে আছে বর্ণনা, ও নবী না
মন যেতে চায় সোনার মদিনা দয়া নবী যদি না হইত আদম নবী না আসিত দয়াল নবী যদি না হইত আদম নবী না আসিত না হইতো জমিন ও আসমান বন্ধু মন যেতে চায় সোনার মদিনা ও আমার ভাইরা বাবারা শোন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 6 বছরে মারা গো তবে নবীর দুধ মাহালে মা এ মায়ের কত মর্যাদা দেখুন আল্লাহু আকবার আল্লাহু আকবার এ দুধ মাহালে মা যদি এত মর্যাদা হয় যে মা গর্ভধারণী 10 মাস 10 দিন পেটে রেখে অতি যন্ত্রণায় কষ্টে জন্ম দিয়েছিল আর বাচ্চা কেঁদে যাওয়ার পর মায়ের সব ব্যথা বেদনা দূর হয়ে গেছিল জন্য চলে গেলেন আল্লাহর হাবিব অনেকগুলা সাহাবীকে নিয়ে এবার বসে কিছু আল্লাহর জিকির আজকারের কথা আলোচনা করতেলেন এমত অবস্থায় হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা মেয়ে বুড়ি মানুষ এবার চলে গেলেন চুপ করে আল্লাহর নবীর নজরে এসে গেল আল্লাহর নবী আমার এবার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পর নিজের পাগড়ি মোবারক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওকে দিয়ে বললেন ও আনাস শোনো আমার পাগড়িটা নিয়ে যাও ওই যে বুড়ি মেয়েটা আসলো আর এসে দাঁড়িয়ে এবার বসে গেল আমার এই পাগড়িটা দিয়ে দাও ওই মেয়েটা এই পাগড়ির উপরে বসে যাবে এবার সাহাবীরা আশ্চর্যিত হয়ে গেলেন ব্যাপার খানা কি ওই বুড়ি মেয়েটা এই পাগড়িতে বসবে এই মেয়েটা এমন কোন মেয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলেন নবী গো আপনার পাগড়ি মোবারকের উপরে বসার কার এমন ক্ষমতা কার এমন পাওয়ার আপনি দিলেন এই পাগড়িটাতে বসার জন্য এই মেয়েটাকে আমরা বুঝতে পারলাম না আল্লাহর নবী আমার বলেন এই মেয়েটার পরিচয় দিচ্ছি যাও চাদর খানা নিয়ে পাগড়ি খানা নিয়ে যাও এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগড়ি মোবারক খানা নিয়ে গেলেন বুড়ি মেয়েটাকে দিলেন বলেন মা গো আপনি পাগড়িটাতে বসে যান ও মেয়েটা চোখ দিয়ে ছাড় করে পানি বেরোলো হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর পাগড়িটাতে দুই চোখ মোবারক লাগিয়ে চুম্বন দিলেন চুম্বন লাগানোর পর এবার বলেন ওগো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মোবারক খানা আল্লাহর নবীকে দিয়ে দেন আমার আল্লাহর নবীকে দিয়ে দেন আমি খুশি মনে আবার ফিরিয়ে দিলাম খুশি মনে ফিরিয়ে দিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ মেয়েটার পরিচয় কে গো বলুন শোনো এই পাগড়ির উপরে বসার ক্ষমতা আমার দুধ মা হালিমা সুবহানাল্লাহ সাহাবীরা শোনো রে যদি দুধ মাতার এত বড় মর্যাদা হয় তাহলে আপন মায়ের কত আল্লাহর কাছে বড় মর্যাদা সমাজে শুধু বউকে নিয়ে আর মায়ের সাথে খারাপ ব্যবহার করছে ছেলেরা আর বলে আমি ইমানদার আমি জান্নাতে যাব আল্লাহ বলেছেন যা করিও তা বলিও যা করবে না তা করবে না খবরদার বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার কোনো সময়ের জন্য করবেন না যতদিন বাঁধবেন মাথার তাজ চোখের ঠান্ডা মেয়েরা
শাশুড়িকে যদি উঁচু কথা বলো তাহলে কি হয় ঘটনা বলে দিই। অনেক বউ মায়েরা শাশুড়িকে উঁচা উঁচা কথা বলে দেয়, বলে না ভাই? দুঃখ লাগা কথা বলে দেয়, শ্বশুর বলে দেয় গো কিছু কিছু টাটকা মেয়েরা। হ্যাঁ, ঝগড়া লাগবে যে বউ মায়েরা ঝগড়া করতে হবে শ্বশুরের সাথে একটা লাঠি দিয়ে থাকবে না, ভেঙে দিবে। শয়তান মারবেন একদম লগার উলাবার ধান ভেঙে দিবে। জি এই করতে জব্দ হাইরাত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, নামাজ কাজা করতেন না, তাহাজ্জুদের নামাজ পড়তেন। জান্নাতি সাহাবী ও মেরাদারি তিনি কাজকর্ম করতে যেতেন জিনার বিবি। এবার শাশুড়িকে উঁচু কথা বলে দুঃখ দিত, কষ্ট দিত। হাইরাত আলকামা রাদিয়াল্লাহু তাআলা এবার মাকে এসে বলছেন, মা তোমার মন কেন খারাপ? এবার বলতেন না তিনার ছেলেকে এবার বউমায়ের মাকে মারবে, কষ্ট দেবে, গাল দেবে, মনের বিষ মনে থেকে যাই। তবে অন্য দিক থেকে শুনতে পান আলকামা রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ের সঙ্গে এরকম ব্যবহার করে। আমার স্ত্রী শোনার পর জানার পর নিজের স্ত্রীকে মারে না, নিজের স্ত্রীকে ধমকায় না, বকে না। এ বেরাদারি এইভাবে দিন কেটে যায়। বুড়ি মেয়ে আলকামার মা, বুড়ি মেয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহর পরীক্ষা চলে আসলো। আজকাল যদি বহুরাকে বলা যায় এই বুঝতে পারবে আজ না হলে কাল 5 মিনিটে পড়ি। আরে আমার বৌমা বাড়িতে আইনাতে পা পিছলে পড়ে যায়, কোমরের হাড়ি হিলে গেল। তো আমি এবার গেছি, বলছি কি হলো রে? বলছে আপনারই তো বড়, তো আমাকে লেগে গেছে। লাগবি তো শ্বশুরের সঙ্গে ঝগড়া করবি, উঁচা কথা বলবি তো তোর কোমর ভাঙবে না? কি আচ্ছা সমাজে আছে, খুলে খেলে বলছে আপনারই তো বড়, তো লেগে গেছে, লাগবেই তো। শুধু আমার জন্য ওই বুড়া শ্বশুর শাশুড়ি বড় লাগবে না, মনে কষ্ট পেলে ও আজ তো জীবনে খুব করলাম গো 36 বছর এই এলাকাতে কমসে কম 500 বারের আলীনগর এলাকাতে সব গ্রাম মিলিয়ে টোলা মিলিয়ে আপনারা দেখছেন আমাকে 36 বছর থেকে খুব করলাম। এগুলো একটু করতে হয়, টাটকা কথা। এ বেরার খবরদার শাশুড়ি শ্বশুরের মনে দুঃখ কষ্ট দিয়েন না। আজ না হলে কাল এমন বিপদে পড়ে যাবেন, তখন বাপ বলার সময় পাবে না, বিপদে তখন ধরে নেবে। হে বিরাদার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কিছু বলেন না তিনার স্ত্রীকে। এবার আল্লাহর পরীক্ষা চলে আসলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুখ ভরে ঘা, এবার শরীরে ঘা, চরম যন্ত্রণায়, চরম কষ্ট। এবার ছটফট করেন, নামাজ পড়তে পারছেন না। এ বেরাদার মসজিদে যেতে পারছেন না, 5 ওয়াক্ত নামাজ ছুটে গেল, তাহাজ্জুদের নামাজ ছুটে গেল। এবার কিন্তু মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না, আল্লাহর নামটাও বের হচ্ছে না। এমন হয়ে গেল যে এবার খাবারও খেতে পারছে না। এই খবরদার মেয়েরা চলো, তোমরা মেয়েরা শাশুড়ির সাথে যদি খারাপ ব্যবহার করো তাহলে তোমাদের স্বামীদের ভবিষ্যতে এরকম হবে। করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অবস্থায় এবার ও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মারা যাবেন, ছটফট করছেন। এবার আলকামার বিবি আল্লাহর নবীর কাছে গেল, যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমার স্বামী এরকম বিপদে পড়েছে, আপনি একটু দোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমার স্বামী যেন ভালো হয়। কি হয়েছে? নবী আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ মুখ দিয়ে কালেমা বের হয় না, নামাজ পড়তে পারে না, জিকির মুমাজকার করতে পারে না, আল্লাহর নামটাও বের হয় না, আমার স্বামী কিছু খেতে পারে না, ছটফট করছে, মনে হয় বাঁচবে না, মরে যাবে, একটু দোয়া করুন। নবী আমার বললেন শোনো ও আলকামার বিবি, তোমার শাশুড়ি কি বেঁচে আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার শাশুড়ি বেঁচে আছে। বলে তুমি
তুমি বসো। গায়েবের সংবাদদাতা নবী আমার বেলালকে বললেন, বেলাল শোনো, যাও। ও যাওয়ার পর আলকামার মাকে ডেকে আনো। এবার নবী পাঠালেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা গেলেন। আল্লাহর নবী ডেকেছেন, চলুন। বলে আমি যেতে পারবো না, বুড়ি মেয়ে, খুব কষ্টে আছি। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আলকামার মা আসতে পারবে না, খুব কষ্টে আছে, আসতে পারবে না। আল্লাহর নবী বললেন, যাও তাকে বলো, সে আসবে, যদি না আসে আমি তার কাছে যাব। আবার চলে যাওয়ার পর এই বেরাদার বললেন, যদি না আসে যান, আল্লাহর নবী আপনার বাড়িতে আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীকে আসতে হবে না, যতই কষ্ট হোক আমি যাব। আল্লাহর নবী বলেছেন আসতে পারবে। নবী দোয়া করেছেন। বুড়ি মেয়েটা লাঠি নিয়ে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে চলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে পৌঁছালেন, সালাম কালাম হলো। নবী আমার বলেন, ও গো মেয়েটা, তুমি আলকামা, তুমি আলকামার মা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার মা। আলকামা আপনার ছেলে? বলে, হ্যাঁ। বলে, আলকামা কি অবস্থায় আছে জানেন? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জানি। আমার বেটা আলকামা খুব কষ্টে আছে, ছটফট করছে, কালমা মুখ দিয়ে বের হয় না, আল্লাহর নামে বের হয় না। আর আমার বেটা আলকামা কিছু খেতে পারে না, বিছানায় ছটফট ছটফট করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি এত কষ্ট হচ্ছে, এত যন্ত্রণা পাচ্ছে, আর কালমা বের হচ্ছে না। তোমার ছেলেকে তুমি কেন ক্ষমা করছো না? তোমার ছেলের জন্য কেন দোয়া করছো না? পুরি মেয়েটার চোখ দিয়ে চরচর করে পানি বেরোতে লাগলো। নবী আমার বলেন, কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বৌমা আমাকে এত উঁচা উঁচা কথা বলতো, আমাকে গাল দিত, কঠিন যন্ত্রণা দিত। ইয়া রাসূলুল্লাহ, এ বৌমায়ের গালে পরবে আমার কলেজায় ঘা হয়ে গেছে, ফেটে গেছে গো ইয়া রাসূলুল্লাহ। তার কারণে আমার বেটা আলকামা আমার বৌমাকে কিছু বলতো না, মানা করতো না। আমি ক্ষমা করছি না, ক্ষমা করব না। আল্লাহর নবী আমার বলেন, এত কষ্ট পাচ্ছে, ক্ষমা করবে না? বলেন না, আমি ক্ষমা করব না। ক্ষমা করে দেন গো। বলেন, ক্ষমা করে দাও গো, করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বেটা আলকামাকে ক্ষমা করব না। ক্ষমা করবে না? বলেন না। বলে, ঠিক আছে ও বেলাল, কয়েকজন সাহাবীকে নিয়ে কিছুটা শুকনো লকড়ি জমা করো, লকড়ি জমা করো। আর কি করা হবে? বলে, শোনো, আলকামাকে নিয়ে আসবা, আর লকড়িগুলোতে আগুন লাগাবা। দাও দাও করে যখন আগুন জ্বলবে, তখন আলকামাকে আগুনে ফেলে পুড়িয়ে মেরে ফেলবা। আল্লাহর নবী যখন বললেন, যাও আগুন জ্বালিয়ে আর আলকামাকে আগুনে ফেলে পুড়িয়ে মেরে দাও, বাঁচিয়ে রাখতে হবে না। আলকামার মা গো, কথাটা শুনে আল্লাহর নবীর পায়ের কাছে গিয়ে কদম ধরে কাঁদতে লাগলেন। নবী গো, আমার বেটা আলকামাকে ক্ষমা করে দিলাম, আমার বেটা আলকামাকে আগুনে পুড়াইয়ে নিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ছেলেরা যদি মায়ের সাথে বাপের সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ খুশি হবে না নারাজ? এই এলাকার মানুষ বাপ মাকে মানেন, মায়ের সেবা করেন, আমি জানি। এবং এই এলাকায় আমি বারবার আসি, হুজুর আমাকে ডাকেন। হুজুরের জবানে আল্লাহ সুন্দর বরকত দিয়েছেন, সাইকেল হাদিসে আছেন, এত ইলম দিয়েছেন, হাদিসগুলো পড়ছিলেন, আমার জান ভরে যাচ্ছিল। আল্লাহ আরো তাকত দে, হিম্মত দে, জবানে বরকত দে, বলেন আমিন। যোগ্য ইমাম। আমার বলার উদ্দেশ্য এটাই যে সেই দিন আমি ওইখানে জলসায় এসেছিলাম, রোজার পরে না? আপনারা এনেছিলেন না বাবু? গতবার এখানে এনেছিলেন, আর এই যে ঈদের পরে এনেছিলেন ওই জায়গাটায়, এত সুন্দর মজলিস, সত্যি আমার জান ভরে গেছিল মজলিসটা দেখে। এলাকায় অনেক জলসা করলাম, কিন্তু সেই দিনকার মজলিসটা পাবলিকের মন এত উজ্জ্বল হয়ে গেছিল যে মনে হচ্ছে যত বলবে তত সুন্দর। কিন্তু আজকাল মজলিসটা তো এরকম হয়ে গেছে।
আজকের মজলিসটা খুব সুন্দর সুন্দর। আল্লাহ আপনাদের ভালো রাখুক, ভালো থাকেন, আল্লাহ যেন কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। জি জি। তো আমার বলার উদ্দেশ্য এটাই বাবু, যে আপনারা কে আল্লাহ ভালোবেসেছেন, দয়া নাযিল করেছেন, একের পরে দ্বিতীয় দিন আপনারা ইসলামের দিকে এগিয়ে যাচ্ছেন, পরিবেশ ভালো করেছেন। কয়েকটা বাড়িতে আমি থাকলাম, বাড়ির প্রত্যেক বাড়ির মেয়েদের ব্যবহার খুব ভালোই পেয়েছি, ছেলেদের ব্যবহার ভালোই পেয়েছি। আমার জামাই তৈমুর সাহেবের বাড়িতে এবার আমার 3 বার থাকা হলো। ছেলে মেয়েদের এবং তৈমুর সাহেবের স্ত্রীর ওর এত সুন্দর ব্যবহার। তো এইরকম আমার মনে হয় যে বাড়িতে দেখেছি তো সবারই পরিবারে এরকম আল্লাহ খুশির ফুল ফুটিয়েছে, পেঁচিয়ে রাখুন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কথা না বললে হয় না, বলছি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা, কথা না বললে হয় না। তো আপনাদের এই স্টেজেও বলেছি যে আল্লাহ যদি নিয়ে যান তো যাবো, আল্লাহ নিয়ে গেছিলেন, তো আল্লাহ নিয়ে গেছিলেন, 2 তালা 3 তালা হয়ে গেছে, তাওব করার আর সাই করার আপনার নিয়মগুলা, মানে লোক বেশি হচ্ছে এজন্য। তো নিচে একবার, উপরে একবার হতে নিচে 7 বার করা হবে আপনার তাও। তো যাই হোক, ওই যে গেট, প্রথম গেট, ওই গেটে লেখা আছে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, বলেন সুবহানাল্লাহ। নবীর উপরে সালাম ও দরুদ পড়ো দিয়ে আগে দিকে এগিয়ে যাও কাবার দিকে, কেননা কাবা আমাদের রাসূলুল্লাহ। আর ওই সময়ে দোয়াটা, ওইটা পড়ার পরে যে দোয়াটা করবে সেই দোয়াটাই আল্লাহ কবুল করবেন। দ্বিতীয় গেট লেখা আছে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, পড়ার পরে কাবার দিকে অগ্রসর হবে, গেট পার হয়ে এবার ব্যাক হয়ে কাবা দেখতে পাবে, দিয়ে এটা পড়ে যে দোয়াটা আল্লাহর কাছে করবে সেই দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন। কাবা সর্বপ্রথম চোখে দেখে, কাবা তওফে গিয়ে সর্বপ্রথম চোখে দেখে যে দোয়াটা আল্লাহ কাছে করবে, হাজিরা সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন, সেই দোয়াকে আল্লাহ ফিরাবেন না। মাকামে ইব্রাহিমে কবুল করবেন, হাতিমে কবুল করবেন, তারপর মাতাপে কবুল করবেন। তো আমি প্রত্যেক জায়গাতে আপনাদের জন্য দোয়া করে নিয়েছি। কি দোয়া করেছি আমি দেখছি, আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন, আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন। আজ এতদিন আমাকে আল্লাহ বক্তব্য স্টেজে রেখেছেন, তো আমি এই সুযোগটা ছাড়বো না। তো আমি কি করলাম, আমি সব জায়গাতে দোয়া করলাম, সব আগেই করলাম আল্লাহুম্মা জান্নি মুস্তাজাবুদ দুআ, হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। আমি জালসা করব, লোক বলবে দোয়া করেন, কারি বাড়ি যাব দোয়া করেন, রাস্তাঘাটে বলবে মাওলানা একটু দোয়া করিয়েন। জি জি, তা আমি এবার সুযোগ নিয়ে নিলাম, আমি সব জায়গাতে প্রথমে বললাম আল্লাহুম্মা জান্নি মুস্তাজাবুদ দুআ, হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গ্রহণ করো। আমার জীবনে যে কোনো জায়গায় যে দোয়া করব আল্লাহ তুমি কবুল করিও, বলেন সুবহানাল্লাহ। তারপরে যা চাওয়ার যা করার আমি করেছি, বলেছি বেরাদার আল্লাহু রাব্বুল আলামিনের দিকে অগ্রসর হতে হবে, মনটাকে পাক ও পবিত্র করে। আল্লাহু আকবার। হুজুর রাতে তো ছাতু খেয়েছি, এতটুকু ভাত খেয়েছি, আলু সানা ডাল ভাত খেয়েছি, দুপুরে সকাল থেকে খাইনি দুপুর পর্যন্ত। ভোগ লাগে না, জমজমের পানি খেয়েছি তো মনে ভোগ চলে গেল কোথায়। তো কি করতাম জানেন, ওই মনটা ফাটতো আর চোখের পানি বের হতো, অনুভব মানুষ হতে হবে। আবার বলতাম মনে মনে, এই কষ্ট তো আমার কষ্ট নয়, এটাই তো আমার শান্তি সুখ। আল্লাহ আমি তো এসেছি তোমার মেহমান হয়ে। জি অনেক দিন বলেছি যে অনেক দিন ঠান্ডা ভাত খেয়েছি, বলেছি হে আল্লাহ আমি তো তোমার মেহমান হয়ে এসেছি। আমার বলার উদ্দেশ্যটা এটা যে আপনাদের জন্য আমি দোয়া করে এসেছি, দোয়া করব, সেই দিন দোয়া করা আছে। আসুন বেরাদার, তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুন, ভালো থাকেন। তাই যেটা বলছিলাম
ও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্জরিত। এবার আলকামার মা বলেন, আল্লাহর নবী গো, আমার বেটা আলকামাকে আমি ক্ষমা করে দিলাম, আমার বেটা আলকামাকে আগুনে পোড়ায়েন না। বলেন ভাইরা বাবারা, মায়ের মতো আপনার দুনিয়ায় কে আছে গো? মায়ের মতো আর কে আছে? দ্বিতীয় দেখুন ভাই জানেরা আমার, বলে ক্ষমা করলেন গো, ক্ষমা করলে গো, বলে হ্যাঁ ক্ষমা করে দিলাম ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, ও গো আলকামার মা, তুমি বসো। বসার পর আলকামার বিবিকে বললেন, যাও তোমার বাড়ি যাও, তোমার স্বামীর অবস্থা কেমন দেখো। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিলেন। আলকামার বিবি বাড়ি চলে গেল। যাওয়ার পর দেখছে আলকামা ছটপট করছে না, আলকামার কষ্ট দূর হয়ে গেছে, আর আলকামার মুখ দিয়ে কালমা বের হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট পেয়েছিল, তার সব কষ্ট দাঁড় হয়েছিল। এবার মা ক্ষমা করে দিল। আলকামার এবার কষ্ট দূর হলো, বলে কালমা বেরোতে লাগলো। এই বিরাদারি এবার খাবার খেতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলকামার বিবি দৃশ্যখানা দেখে আল্লাহর নবীকে এসে বললেন, নবী আমার বলেন, যাও বুড়িমা চলে যাও, তুমি বাড়ি যাও, তোমার বেটা আলকামা সুস্থ হয়ে গেছে। সবার মুখে হাসি ফুটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আলকামাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখিও না, আল্লাহ তুমি আলকামার মরণ করে দাও। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সাহাবী, আমার সাহাবী তাহাজ্জুদের নামাজ কাজা করে না, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার সংস্পর্শে আসে, জান্নাত থেকে চলে গেছিল অন্য পথে, খারাপ পথে। আল্লাহ গো, মা ক্ষমা করেছে, আবার জান্নাতি হয়ে গেছে, তুমি আল্লাহ তার মরণ করিয়ে দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মরণ হয়ে গেল। হে বিরাদারি, গোসল হলো, জানাজার নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার পড়ালেন, আর ওই সাহাবীর এবার জান্নাতুল বাকিতে দফন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাই বলার উদ্দেশ্য আমার এটাই, বউয়েরা শাশুড়ি শ্বশুরকে কোনো সময় উঁচু কথা বলবেন না, যত পারবেন সেবা করবেন। ছেলেরা বাপ মায়ের সাথে সৎ ব্যবহার করবেন, খারাপ ব্যবহার কোনো সময়ের জন্য করবেন না। আসুন তাই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে এবার চলে গেলেন। এবার চলে গেলেন গুনাহ নিয়ে, গুনাহ হয়ে এবার মসজিদ থেকে বেরিয়ে আসলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজিরা হজ করার জন্য যায় কাবাতে। এবার যাওয়ার পর এবার সাদা কাপড় ইহরাম বেঁধে নেয়। যারা মক্কায় যায় তারা আপনার কি বলে যেন আপনার দমদমে ইহরাম পরে নাই, মানে ইহরাম পরে নাই, মানে কাফন পরে নাই দুইখানা, একখানা চাদর, একখানা তওয়াবর, দুইখানা কাপড়। যদি যেটাই যায় তাহলে পরে নিতে হয় এখানে, কেননা ইরামলাম পাহাড় কোথায় আছে জাহাজ থেকে বোঝা যাবে না, ওই মানে পার হয়ে যেতে পারে মিকাত, তাই এখানে পরে নিতে হয়। আর মদিনায় যদি যায় তাহলে সেখানে যেতে কিন্তু আপনার ইহরাম পড়তে হয় না। মদিনায় 7 দিন থাকার 9 দিন থাকার পর 40 ওয়াক্ত নামাজ পড়ে যখন মদিনা থেকে মক্কার দিকে আসবে, রাস্তার মধ্যে একটা জায়গা, সেই জায়গাতে আপনার ইহরাম পড়ে এবার কাবার দিকে আসতে হবে। মানে দুনিয়ার মানুষ গো জিন্দা থাকতে একদিন মরে যায়, যখন ইহরাম বেঁধে খোদার ঘর তাওফের দিকে যায়, এবার আল্লাহর ঘরের দিকে গেল। এই বিরাদারি এবার দোয়া দরুদ যা আছে পড়লো, এবার কাবা শুরু করলো। রুকনে ইয়ামানি হাজরে আসওয়াদের ওই জায়গায় বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে এবার চুম্বন দিয়ে এবার শুরু করে দিল। এক পাক হয়ে গেল। এবার বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। আবার বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে চুম্বন দিবে, 7 খানা চুম্বন দিবে, নিষ্পাপী হয়ে যাবে, তার শরীরে একটাও গুনাহ থাকবে না, দোয়া কবুল হবে। এ বিরাদার গুনাহ থাকবে না।
এবার কাবা তওয়াফ করে যদি মদিনা না যায়, যদি বাড়ি চলে আসে, ইমাম মক্কা থেকে আবার ফিরে চলে আসে, নবী আমার বললেন সে জালিম হয়ে গেল, নিজের আত্মার উপরে জুলুম করলো, সে জান্নাত পেল না, সে জান্নাতি হলো না। খোদার ঘর তওয়াফ করে সে নিষ্পাপী হলো কিন্তু জান্নাতি হলো না। তবে চলো খোদার ঘর তওয়াফ করো কিংবা না করো, আগে হোক পেছে হোক, তোমরা যখন আমার মদিনাতে চলে আসবা, আমার মদিনাতে এসে যখন মায়া মোহাম্মদ প্রেম ভালোবাসায় এবার বলবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যখন নবীর প্রতি তুমি সালাম পৌঁছাবা, উম্মতিরা শোনো মান সারা কবরি ওয়াজিবাত সাফাতি, নবীর জন্য ওয়াজিব হয়ে গেল ওই উম্মতিদের সাফাত করে আমি জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত গরিবেরা আসতে পারবে না, এ কাবা তো আসতে পারবে না, নিষ্পাপী হবে, এ নিষ্পাপী হয়ে যাবে, কিন্তু তো জান্নাতি হলো না। এবার আপনার রওজাতে আসবে, এবার ওয়াজিব হয়ে যাবে জান্নাত, ওয়াজিব হয়ে যাবে জান্নাত আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, গরিবেরা আসতে পারবে না। নবী আমার বলেন শোনো, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার আমার উম্মতিরা যে কোন জায়গা থেকে আল্লাহর প্রেম ও মহব্বতে ডুবে ইয়া নবী সালাম আলাইকা বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, তাদের কিয়ামত সাফাত করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে। সুবহানাল্লাহ। নারে রিসালাত, তাজা মদিনা কনফারেন্স, নারে তাকবীর, সৈয়দ মসিউর আহমদ কাবলি কা দামাত, নারে তাকবীর, নারে রিসালাত। আমার রব্বুল আলামিন দিয়েছেন কানায় আমরা নিও না মদিনা। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা চললেন, অনেক ঘটনা আছে, জীবনী তো অনেক বলি, 5 দিন 7 দিনও জীবনী করেছে এই এলাকাতে, শুনেছেন, কিন্তু জীবনী নাই, কিছু কেটে কেটে বলবো, একটা সামনে উদ্দেশ্য আছে। তো নবী যখন মক্কা থেকে মদিনা গেলেন, প্রথম মসজিদ তৈরি হলো মসজিদে কুবা। হাজিরা জেনে গেছে, এই হাজী সাহেব এখানে আছেন তো? এই যে হাজী সাহেব কই, এই তো দাদা বলছি আমি, হাজী সাহেব মসজিদে কুবা, মসজিদে কুবা। নবী যখন মক্কা ছেড়ে মদিনা গেলেন, সর্বপ্রথম মসজিদে একটা লাঠি তুলে দিয়ে তৈরি করেছিলেন মসজিদে কুবা। হে বেরাদার, দ্বিতীয় মসজিদ হলো মসজিদে জুমা, তৃতীয় মসজিদ হলো মসজিদে নববী, তৃতীয় মসজিদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গিয়ে মসজিদ। তো নবী গিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আছে। তো নবী বলছেন আবু বকর ওমর শোনো, বলে কি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলে ওই জায়গাটা যদি হতো তাহলে আমি একটা মসজিদ তৈরি করতাম, মসজিদ তৈরি করতাম, কিন্তু জায়গাটা হলো তুই এতিম, এখানে জায়গার কি অভাব আছে নাকি? জায়গার কি অভাব আছে? না, এখানে জায়গার অভাব আছে, গ্রামে এলাকায় জায়গার অভাব আছে, কিন্তু এই জায়গাটাতে মসজিদ কি বাবু, ঠিক না? তো জায়গার তো অভাব নেই, সব দিকে তো জমিন আল্লাহ। তো নবীর নজর চলে গেল ওই জায়গাটা যদি পেতাম তাহলে একটা মসজিদ তৈরি করতাম। তাও বাক্কার খোঁজ লাও, নবী তো সব জানেন, খোঁজ নিতে গেলেন। তো দেখছেন দুটো ছোট ছোট বাচ্চা ইয়েতিমের জায়গা, খোঁজে পেলে এই বাচ্চাটা শোনো, বলে কি, বলে এই জায়গাটা কার? বলে আমাদের, আমরা দুই ভাই, আমাদের এই জায়গাটা। আর কোন জায়গায় জায়গা বলে আর কোন জায়গা নেই, আমাদের বাপ মা দুইজনই, কেউ নেই, বাপ মা মারা গেছে, এই জায়গাটাই আছে, এই জায়গাটার উপর দিয়ে খেজুর বিক্রি করে আমাদের চলে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা গরিব এতিমের, ওদের বাপ মা কেউ নেই, আর ওই জায়গাটাই আছে ওদের সম্বল, অতিথি করা জীবন যাপন কাটে। তো নবী আমার বললেন আমি তো মনে করেছিলাম জায়গাটা পেতাম তো একটা মসজিদ তৈরি করতাম। তো এই ছেলেদের এই জায়গার বদলে অন্য কোন জায়গা করে দেওয়া হবে তাদের সুখের জন্য। তো ছেলে দুটোকে নিয়ে এসো, ছেলে দুটোকে নিয়ে যাওয়া হলো, নবীর কাছে পৌঁছালো, সালাম হলো। নবী আমার রহমতের নবী ছেলেদের দিকে তাকালেন, ইয়া রাসূলুল্লাহ কিছু বলছেন, দেখেছেন? হ্যাঁ বলছি। এই জায়গাটা কার? বলে আমাদের, আমরা দুই ভাই, আমাদের। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। তো ছেলে দুটো বলছে ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি? তো নবী আমার বললেন তোমরা যদি খুশি হয়ে জায়গাটা দাও, আর এই জায়গার বদলে আমি অন্য জায়গাতে তোমাদের জায়গা করে দেব, তাহলে আমি একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করব। তোমরা জায়গাটা দিলে একটা মসজিদ তৈরি করতাম, আল্লাহর ঘর ইবাদত বান্দিগি করার জন্য। বাচ্চা দুটো
ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদ তৈরি করবেন আল্লাহর ঘর আল্লাহর ঘর তৈরি করবেন হ্যাঁ আমি আল্লাহর ঘর তৈরি করব মসজিদ ইস ছেলে দুটো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দর্শন করে এবার বলেন আল্লাহর নবী গো আমাদের বাপ মা দুনিয়াতে কেউ নেই এই জায়গাটাই আমাদের সম্বল যখন আল্লাহর ঘর মসজিদ তৈরি করবেন আমরা ভিক্ষা চেয়ে খাবো কষ্ট করে খাবো মজুর খেটে খাবো তবুও ভালো নবী এই জায়গাটা আমি আল্লাহর ঘর আমরা আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য দিয়ে দিলাম আমাদের বাপ মায়ের জন্য আপনি একটু ভালো কামনা করে দোয়া করে দেন ইয়া রাসূলুল্লাহ আমরা দুইজন ছোট ছোট ভাই বাপ মা নাই কবরে মসজিদ তৈরি করার জন্য জায়গাটা দিয়ে দিলাম তো আব্বা মায়ের জন্য একটু দোয়া করে দেন আল্লাহ নবী আমার দুই ছেলের হাত ধরে বুকে লাগালেন চোখের পানি মুছে ছেলেরা কেঁদো না সুখ শান্তি দেওয়ার মালিক হলেন রব্বুল আলামিন মসজিদ জায়গা দিলা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গার বদলে আমি অন্য জায়গায় জায়গার ব্যবস্থা করে দেব নবী বলেন ঠিক আছে তাই করে দিও ছেলে দুটোকে বললেন নবী ওই জায়গার ব্যবস্থা ওদের জায়গা নিয়ে নিও জায়গা দিয়ে দিলেন মসজিদের নববী তৈরি হয়ে গেল দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত 1 লাখ 2 লাখ নয় 10 20 50 লাখ প্রতি সময় প্রতি বছর কোটি কোটি মানুষ বেশাব মানুষ যায় নবীর রওজা জিয়ারতে আর ওই মসজিদের নববীতে ওই দুই ছেলে ওই জায়গাতে নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে নবীর দর্শন করে আর ওই দুই ছেলের জায়গাতে আমার রাসূলুল্লাহ শুয়ে আছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুয়ে আছেন আসুন ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে একদিন হুজরা মোবারক থেকে ওখানে ছিল বাড়ি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এবার ঘর যেখানে নবীর রওজা মোবারক ওটা ছিল মায়েশার ঘর এবার পাশেই তো ওই আপনার জান্নাতুল বাকি জান্নাতুল বাকি ময়দান সেই সময় যে ফাঁকা এগুলো আপনাদের জানা না জানতে হবে আমাদের জানাই তো জানেন বলেই আমি এবার পূর্ব দিকে ফাঁকা ময়দান এখনো আছে তারপরে ফাঁকা রোড একতলা দোতলা সতলা তো নবী আমার ওই জায়গাটায় গোটায় জান্নাতুল বাকি যে 10,000 জান্নাতি সাহাবী শুয়ে আছেন আরো তো দফন হচ্ছে দিয়ে নবী ঘুরে এসে মসজিদে নববীতে বসে আছেন তো সাহাবীরা যাচ্ছেন সালাম দিচ্ছেন হচ্ছেন কথাবার্তা বলে চলে আসছেন হযরত ওসমান গনি যুন-নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা যেন কেমন কেমন মনে হচ্ছে বলেন সুবহানাল্লাহ হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ মনটা যেন কেমন কেমন লাগছে তো নবী আমার বললেন বলে কি বলে ওসমান এই জায়গাটা যদি পেতাম একটা কাজ করতাম বলে কি বলে একটা কবরস্থান করতাম কবরস্থান যেখানে জান্নাতে 10,000 জান্নাতি সাহাবী আছে আরো হচ্ছে কবর মোবারক তো করতাম ঠিক আছে হুজুর আপনি ভেবেছেন আল্লাহ কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ বলে দেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবেন আমার আল্লাহ কবুল করে নেন আমার আল্লাহ কবুল করে নেন ইয়া রাসূলুল্লাহ
নবী গো মনে মনে ভাবেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এবার ওই মজলিস শেষ হলো। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীর কাছ থেকে শুনে নিয়েছেন এই কথাটাই, আর কি হবে কোনো কথাবার্তা নাই। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘুরতে ফিরতে যে লোকগুলার জায়গাগুলা ওই জায়গাগুলা নিজের টাকাতে কিনে নিয়ে এবার দলিল আমার রাসূলুল্লাহর সামনে এনে হাজির করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কি জায়গাটা হলে ভালো হতো, একটা কবরস্থান করতাম। হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এবার চুপ করে নবীকে না জানিয়ে গেলেন, আর জায়গাগুলা কিনে নিয়ে দলিল মানে কাগজ তখন লেখাপড়া কাগজ এনে নবীর সামনে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু ওসমান গনিকে জড়িয়ে ধরলেন। ওই জায়গাতে ওসমান গনি শুয়ে আছেন ভাইজান আমার। তাই বলি ও মসজিদে নববীর পাশে এই মসজিদে নববী একেবারে পিতল দিয়ে সোনা দিয়ে আপনার বাঁধা আছে। আপনার প্রতিটা খাম্বা সোনা দিয়ে পিতল দিয়ে বাঁধা আছে। দরজাগুলো সোনা দিয়ে পিতল দিয়ে বাঁধা আছে। ঠিক আছে না? প্রত্যেকটা খাম্বা পিতল দিয়ে চকচক করছে, পিতল দিয়ে বাঁধা আছে। যদি এলাকার মধ্যে কালিয়াচক এলাকায় যদি একটা পিতলের গেট হয়ে যায়, কি পিতলের একটা গেট হয়ে যায়, তা আপনারা খুশি হবেন না কষ্ট পাবেন? বলেন তো ভাই, একটু জোরে বলেন। 1 কেজি পিতলের দাম 1000, 5 কেজি একজন ভাই আমার প্রথম মুখ দিয়ে বের করলাম 5 কেজি একজন 5000। বলে মাওলানা আমি এই গেটে কিংবা দরজাতে 5 কেজি পিতল দিব। দেন তো দেখি মসজিদে নববী সুন্নাত পালন করেন তো। প্রথম ডাক দিলাম, নিজের গেট করলেন, দরজা করলেন, জানলা করলেন, কপাল করলেন। এই সামনে থেকে একজন 5 কেজি পিতল 5 কেজি দাম 5000। এখানে তো আছেন 20000, 50000, লাখ টাকা দেওয়ার মতো লোক দিবেন পড়ে। মন্টু সর্দার ভাই কঠিন লোক যাচ্ছে না মারা রে হুজুর। ও মন্টু ভাই ফোন টোন না করতে তো লাইন তো আসছিল না, জেনারেটরও ফিউজ। কিন্তু ওই সর্দার ভাই মন্টু সাহেবের পাওয়ার কিন্তু সেদিন আমি দেখেছি, দিয়ে ফোন টোন কইরা কিন্তু লাইন ঠিক চলে এলো। তো যাই হোক আমার মন্টু ভাইকে দেখতে পাচ্ছি না। মন্টু নাকি সর্দার? আমার খুব অনেক লোক সর্দার ভাই। যে যাই হোক একজন প্রথম 5 কেজি পিতলের দাম 5000 টাকা। একজন হাত উঠাবেন। এবার ডান দিকে নজর করলাম। এইভাবে কেউ 10 কেজিও দিতে পারেন, 10000, কেউ 20 কেজিও দিতে পারেন, কেউ একটা গোটাই গেট দিয়ে দিতে পারেন 50000 টাকা দিয়ে পিতলের গেট। যাবেন তো দেখবেন কি হ্যাঁ এই গেটের এই এতে আমার অর্থ দেওয়া আছে, আমার দেওয়া আছে। সুবহানাল্লাহ। খুশি হবে। এ বেরাদার, যে গেটে আল্লাহর ফেরেশতারা দলের দল আছেন সব সময়ের জন্য। ওই যে জিবরাইল আলাইহিস সালাম তো আছেন বললাম একটু আগে হাদিস পাকে যে আল্লাহ বলেন জিবরাইল যাও আর এই বান্দাদেরকে ধরো আর তাদের গুনাহগুলোকে ছিনিয়ে পুড়িয়ে দাও, নিষ্পাপী করে দাও, আর বান্দাদেরকে মসজিদে ভরো। সামনে জিবরাইল আলাইহিস সালাম আছেন। তো একজন ভাই আমার 5 কেজি চাইলাম 5 কেজি হয়ে গেল 10 কেজি। জি জি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ